আমরা যতই প্ল্যান করি না কেন, যতই এটা সেটা করব ভাবি না কেন, দিন শেষে হবে সেটাই যেটা আল্লাহর ইচ্ছা। এটা ছিল খুব সম্ভবত রমজানের 20তম দিন। ওই দিন আমি ভেবেছিলাম আজকে একটা মেকআপ টিউটোরিয়াল বানাবো, ইউনিভার্সিটির কিছু কাজ শেষ করে রাখবো, মানে অনেক অনেক কাজ করব। কিন্তু হঠাৎ ইফতারের ঠিক পরেই আমাদের ইমার্জেন্সি যশোরের উদ্দেশ্যে রওনা দিতে হয়। আর তখন আবারও এই জিনিসটা খুব রিয়েলাইজ করলাম যে যত যাই প্ল্যান করি না কেন, দিন শেষে যে কি হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ যেটা চান সেটাই হবে। তো এই তো আমাদের জার্নি পথের কিছু ক্লিপ। সত্যি বলতে আমার এই ব্লগটা বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু সারাদিনের মোমেন্ট গুলো ক্যাপচার করতে করতে দেখলাম একটা সুন্দর ভিডিও রেডি হয়ে গেছে, তাই ভাবলাম শেয়ার করি। আমি 1 বছরেরও বেশি সময় পর দাদু বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখি সবকিছু একদম চেঞ্জ হয়ে গেছে। ওই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা আমার দাদার বাড়ি। যেখানে দাঁড়িয়ে ভিডিও নিয়েছি এখানেও দাদা বাড়ির পুরানো ঘর ছিল, যেখানে এখন চাচুর নতুন বিল্ডিং হয়েছে। প্রতিবারই বছর পর পর নানু বাড়ি দাদু বাড়ি যাই, আর গিয়ে এমন নতুন নতুন চেঞ্জ দেখতে পাই। পুরানো ঘর ভেঙে নতুন বিল্ডিং হয়ে যায়, আবার নতুন বিল্ডিং এ অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এদিকে আমাদের দুষ্টুগুলো তো দাদু বাসায় এসে মহা খুশি। দুষ্টুমি করার জন্য একদম খোলা মাঠ পেয়েছে, আর দুষ্টুমিতে সঙ্গ দেওয়ার জন্য ছোট্ট একটা চাচু, সে হচ্ছে এখানে হাত পাখা দিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। দুপুরের দিকে আমার হাজবেন্ডও চিটাগং থেকে চলে আসে। বেচারার একদিন পর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ঢাকায় আসার কথা ছিল, কিন্তু তার গন্তব্য চেঞ্জ হয়ে যায়। এই যে বাবানের আদুরি তার বাবানকে পেয়েই কোলের ভিতর চলে গেছে, আর তিনি হচ্ছে সজনে ডাটা দিয়ে কান চুলকাচ্ছে। মানে বুদ্ধির কোনো শেষ নাই, মাশাল্লাহ। আরেকজন ওই যে ছোট্ট চাচুর সাথে দুষ্টামি করে বেড়াচ্ছে। এদিকে ইফতারের প্রিপারেশন শুরু হলো। কাজিন আর আমার ভাবি মিলে সব রেডি করছিল। আমার ভাবি বহুকাল পর পাটায় মশলা বাটছিল দেখে আমাকে বলেছে ভিডিও নিতে। মানে ভ্লগ বানাই দেখে সবাই যেভাবে পারে আমাকে ক্যামেরাম্যান হিসেবে ইউজ করে নেয়। আর একজন প্যান্ট পরে নাই, আবার মাথায় টুপি দিয়ে বসে আছে, আমাকে দেখে আবার লজ্জায় সরাই ফেললো। এদিকে আমার কাজিন তার দুলা ভাই মানে আমার হাজবেন্ডের জন্য এত ডেকোরেশন করে ডিজাইন করে ইফতার সাজিয়েছে, আর এত কষ্ট শুধুমাত্র একটা আইসক্রিমের লোভে। সবাই মিলে ইফতার করলাম, এরপর ইফতার শেষে বের হলাম। এভাবে করে সে তার বাবানকে ভয় দেখাচ্ছিল। এত কিউট ভূত আমি কোনোদিনও দেখিনি। ওই দেখা যায় আমাদের বিখ্যাত মনিহার সিনেমা হল, আর এদিক দিয়ে যেতে যেতে আমাদের বাসা দেখছিলাম। ওই যে দূরে কোথাও দেখা যাচ্ছে। আমার চাটগাঁয়া জামাই জিজ্ঞেস করেছিল যে যশোরে কি ভালো কোনো হসপিটাল আছে, তো তাকে চোখ দিয়ে ভালো মতো দেখায় দিলাম যে যশোরে শুধু ভালো হসপিটাল আছে তাই না, আমাদের এখানে হসপিটালে আমরা জুতাও পরি না, এতই ক্লিন। হ্যাঁ, সাথে হসপিটালের পাশে এত সুন্দর জায়গাও আছে যেখানে চাইলে পার্ক ভেবে ঘোরাও যাবে। মানে চাটগাঁইয়ারা ভাবে চিটাগং বাদে দুনিয়ার সবই গ্রাম, দুনিয়ার কোথাও ভালো কিছুই নাই। জামাই যদি ফুল দেখে নিজ দায়িত্বে তোমাকে ফুল ছিঁড়ে এনে না দেয়, তাহলে এমন জামাই রিসাইকেল বিনে বেচে দাও। বেচারা প্রথমে নিচ থেকেই ছিঁড়ে এনে দিয়েছিল, পরে আবার ভিডিওর জন্য একটু ঢং করালাম। এরপর চলে গেলাম আমাদের এক আন্টির বাসায়, যেখানে গিয়েই নাস্তা দেখা মাত্র বলা নেই কহা নেই, তারা জাস্ট এভাবে ঝাঁপিয়ে পড়েছে। এমন নিজ দায়িত্বে সব খেয়ে ফেলা মেহমান আর কোথাও দেখতে পাবেন না। মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর অবশেষে আমার কাজিনকে আইসক্রিম খাওয়ানো হলো। বেচারি আইসক্রিম করতে করতে গলা শুকায় ফেলছিল, তাই ওর গলাটা একটু ঠান্ডা করে দিলাম। এদিকে আমার জামাই আমাকে নিয়ে রাত 1টার সময় হাঁটতে বের হয়েছিল, যে কিনা নিজের বাড়ি হলে দুপুর 1টা বাজেও আমাকে নিয়ে বের হতে চায় না। আমার শ্বশুর বাড়িতে গেলে আমার পাখনা কেটে দেয়, আর নিজের শ্বশুর বাড়িতে আসলে যেন নিজ দায়িত্বে আমার পিঠে পাখনা সেট করে দেয় যে আমিও উড়ি তুমিও উড়ো। এই হলো অবস্থা। যাই হোক, ভিডিওটা এখানেই সমাপ্ত হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।